বাংলাদেশ দলের পাকিস্তান সফরে সীমান্তবর্তী স্টেডিয়ামগুলোয় ম্যাচ না খেলতে বিসিবিকে নির্দেশনা দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়, জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি আরও বলেছেন, যারা এতদিন দুর্নীতি অনিয়ম করছে তারাই বিসিবির গঠনতন্ত্র সংশোধনে বাধা দিচ্ছে। তবে ক্রিকেট বোর্ডের পরবর্তী নির্বাচন সংশোধিত গঠনতন্ত্রে দেখতে চান ক্রীড়া উপদেষ্টা। মনির হোসেন খানের রিপোর্ট। দেশের নিবন্ধিত যুব সংগঠন আছে 18,000-এর বেশি। তবে এসব সংগঠনের বেশিরভাগই কাগজে কলমে, রেজিস্ট্রেশন আছে, নেই ডাটাবেজ। তাই সুযোগ ও ইচ্ছা থাকলেও তাদের কাজে লাগাতে পারছে না সরকার। ডাটাবেজ তৈরিতে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের সহযোগিতা নিচ্ছে সরকার। জাতীয় ক্রীড়া পরিষদে ইউএনএফপির সঙ্গে চুক্তি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। জানান, বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে ইতিবাচক সরকার, তবে দিয়েছে কিছু দিক নির্দেশনা। আমরা বিসিবিকে একটা নির্দেশনা বা দিয়েছি যাতে সীমান্তবর্তী স্টেডিয়াম যাতে অ্যাভয়েড করা যায়। সেক্ষেত্রে বিসিবি এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে যতটা নিরাপদভাবে এই সফর শেষ করা যায়। বিসিবির নির্বাচন নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। ক্রীড়া উপদেষ্টার দাবি, দুর্নীতিবাজরা গঠনতন্ত্র সংশোধনে বাধা দিচ্ছে। নিয়ম না মানার অভ্যাসের কারণে ক্রীড়া পরিষদের গেট মানি পরিশোধে গড়িমসি করছে বিসিবি। কোনো একটা জায়গায় কাঠামোগত সংস্কার হলে আপনারা জানেন এটার উপকারভোগী যেমন আছে, এর ফলে যারা বিভিন্ন অনিয়ম করে আসছে তাদের সেই অনিয়ম বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে কিছু বাধা ছিল সে সময়টাতে, এবং সে সময়টাতে আরও বিভিন্ন কারণে আমরা তখন আগাইনি। তবে অবশ্যই আমরা কনস্টিটিউশনাল রিফর্মটাকেই গুরুত্ব দিব এবং তারপরে ইলেকশনের দিকে যাব। দীর্ঘদিনের প্র্যাকটিস হয়ে গেছে যে নিয়ম না মানা, এবং নতুন করে যখন আবার সেগুলো রিইনস্টেট করতে যাওয়া হয় তখন একটু অভ্যস্ততার কারণেই আমার মনে হয় যে একটু গড়িমসি বা এই বিষয়গুলো থাকে। দীর্ঘ 6 বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল। আসিফ মাহমুদের কাছে এটাই সবচেয়ে বড় উৎসব। জাতীয় স্টেডিয়ামে মনে হয় 6 বছর পরে কোনো খেলা নামছে, এবং ঢাকার যারা দর্শক আছেন তারা আবার জাতীয় স্টেডিয়ামে এসে খেলা দেখার সুযোগ পাবে। এটাই একটা বড় আয়োজন বলে আমি মনে করি, এবং এখনই অনেকে আগ্রহ প্রকাশ করছে, অনেকে টিকিট চাচ্ছে। 1 সপ্তাহের মধ্যে সবগুলো স্পোর্টস ফেডারেশনের কমিটি গঠন হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।